তেল মশলাদার যুক্ত আলুর পরোটা না খেয়ে এরকমভাবে আলুর রুটি তৈরি করে খাও, একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। এত টেস্টি আর মজার হয় এভাবে আলুর রুটি তৈরি করলে। আর এই রুটিগুলি কিন্তু সারা দিনই একদম স্পঞ্জের মতো তুলতুলে নরম থাকে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। সকাল বিকালের জল খাবারে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনও তৈরি করে দিতে পারো। খুবই মজার রেসিপি। আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলিকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। এখানে খেয়াল রেখো একটু ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আলুর যাতে কোনো বড় অংশ না থাকে সেরকম করে একদম স্মুথ করে কিন্তু ম্যাশ করতে হবে। তো দেখো আলুটা কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। খুবই টেস্টি আর খুবই মজার হয় কিন্তু আলু দিয়ে রুটিটা তৈরি করলে। আর রুটিটা কিন্তু সারা দিন একদমই তুলতুলে নরম থাকে। তো দেখো আলুটা ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ দিয়েছি দই। এখানে খেয়াল রাখবে দইটা একদম ফ্রেশ দই নিবে। দইটা যাতে বেশি টক না হয়, তাহলে কিন্তু বেশি ভালো হবে না। তারপর এই দইয়ের মধ্যে দিয়েছি আমি 1 চামচ চিনি। চিনি খেতে না চাইলে চিনিটা বাদ দিয়েও করতে পারো। তারপর আধা চামচ দিয়েছি আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে রুটিটা খুবই ফুলা ফুলা আর একদম স্পঞ্জের মতো নরম হয়। এখন দিয়েছি আমি 2 চামচ সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে বাটার অথবা ঘিও দিতে পারো। বাটার আর ঘি দিলে কিন্তু আরও বেশি ভালো হয় খেতে। এখন এই সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি তোমাদের কাছে দই না থাকে তাহলে কিন্তু এখানে দুধ দিতে পারো, জাল করা দুধ। দুধের পরিমাণটা কিন্তু 4 কাপের 1 কাপ দিতে হবে। এখানে আমি দইটা কিন্তু আধা কাপ দিয়েছি আর দুধ দিলে কিন্তু 1 কাপ দিতে হবে। তো দেখো সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম করে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি নিয়েছি 300 গ্রাম ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে করলে টেস্ট একটু বেশি ভালো হয়, তাই আমি ময়দা দিয়ে করেছি। তারপর ময়দাটা দেওয়ার পর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখন কিন্তু ময়দাটাকে আলু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে মনে হবে যেন শক্ত জল লাগবে, কিন্তু আস্তে আস্তে মাখতে মাখতে দেখবে সুন্দর মাখা হয়ে যাবে, একদম নরম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই। আলুটা দিয়েই কিন্তু ময়দাটাকে মাখতে হবে। মেখে একদম নরম করে কিন্তু ডোটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু রুটিগুলি খুবই ভালো হবে। তো দেখো আস্তে আস্তে আমি কিন্তু আলু দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। এরকম সফট করে কিন্তু আমি ডোটা তৈরি করেছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। আর ততক্ষণ এই রুটির সাথে খাওয়ার জন্য দারুণ একটা সবজি তৈরি করে দেখাবো। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। তারপর পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আমি 3টা শুকনা লঙ্কা। এখন এই লঙ্কা আর পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখানে গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে এই পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। খুবই দারুণ রেসিপি শেয়ার করেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা। আর দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে সবারই। তো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। তারপর যে বাকি তেলটা ছিল তার মধ্যে আমি দিয়েছি গোটা জিরা। জিরাটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু আর বরবটি।
আলু আর বরবটি একদম ছোট করে কেটে নিয়েছি। আলু আর বরবটিটা দেওয়ার পর এখন দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, তারপর পরিমাণ মতো দিয়েছি আমি হলুদ গুঁড়া, দিয়ে এখন কয়েক মিনিট ভেজে নিতে হবে। একদমই সিম্পল রেসিপি, তবে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। রুটি, পরোটা, ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু এই সবজিটা খাওয়া যায়। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু আমি এই সবজিটা তৈরি করেছি। খেতে কিন্তু সত্যি খুবই দারুণ হয়েছিল। তো এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য লো আঁচে বসিয়ে রাখবো। ততক্ষণে আমি পেঁয়াজ আর শুকনা লঙ্কাটা মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়া করে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর শুকনা লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটা মিক্সিং জারের মধ্যে নিয়ে মিক্সিং জারটা একবার ঘুরিয়ে এরকম একটু আমি গুঁড়া করে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু গুঁড়া করে নিতে পারো। অন্যদিকে যে সবজিটা আমি ঢাকনা দিয়ে লো আঁচে 5 মিনিট বসিয়ে রেখেছিলাম, সেই সবজিটা দেখো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগে না এই সবজিটা রান্না করতে, যেহেতু আলু আর বরবটি আমি একদমই ছোট করে কেটে দিয়েছি, সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন যে পেঁয়াজ আর লঙ্কাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। কোনো রকম মশলা আমি এই সবজির মধ্যে ইউজ করিনি, শুধু লঙ্কা আর পেঁয়াজ দিয়েই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা খুব দারুণ হয়েছিল। তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। তোমরা টমেটো সসের পরিবর্তে এখানে একটা টমেটো কুচি করে কেটে দিতে পারো। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো সসটা দিয়েছি। তারপরও কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল সবজিটা। দেওয়ার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা জল। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যাতে সবজিগুলি সিদ্ধ হয়ে যায় আর সবজিটা যাতে গা মাখা হয় সেরকম করেই কিন্তু জলটা দিতে হবে। জলটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তো দেখো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। সব কিছু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। এভাবে বরবটি আর আলু সবজিটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। অন্যদিকে যে আমি আলুর সাথে ময়দাটা মেখে ডো তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর এখন এই ডোয়ের থেকে আমি লেচি তৈরি করে নেব। একটু সময় রেস্টে রাখলে ময়দাটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যায় আর রুটিগুলি কিন্তু খুবই ভালো হয়। তো দেখো আমি লেচিগুলি কিন্তু একটু বড় বড় করেই তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলি বেলে নিতে হবে। বেলার জন্য একটা লেচি নিয়ে তার মধ্যে আমি দিয়েছি শুকনা ময়দা দেওয়ার পর এখন রুটির মতো করেই বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু একদম বেশি ভারী করে বেলা যাবে না, আবার একদম বেশি পাতলা করেও না, মিডিয়াম কিন্তু বেলতে হবে। একদম বেশি ভারীও না, আবার একদমই বেশি পাতলাও না। তো দেখো একটা রুটি কিন্তু আমি সুন্দর করে বেলে নিয়েছি। এরকম করে কিন্তু তৈরি করতে হবে, তাহলে কিন্তু রুটিটা যেমন ফুলবে তেমনই কিন্তু স্পঞ্জি নরম হবে। একইভাবে কিন্তু সবগুলি রুটি আমি বেলে তৈরি করে নেব। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো দেখো রুটি আমি বেলে নিয়েছি। রুটিগুলি ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়েছি। তোমরা চাইলে তাওয়ার মধ্যেও কিন্তু রুটিগুলি ছেঁকে নিতে পারো। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি একটা রুটি দিয়েছি। দেওয়ার পর 1-1.5 মিনিট পর যখন উপরটা একটু ফুলে ফুলে আসবে তখনই কিন্তু এটা উল্টে দিতে হবে। তো এভাবে কিন্তু 1.5-2 মিনিট পর পর এটাকে উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে। তো দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে একটা রুটি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর কল্পনাই করতে পারবে না আলু দিয়ে এত দারুণ টেস্টি আর এত সুন্দর রুটি তৈরি হয়। একদমই কিন্তু তুলতুলে নরম হয়। একইভাবে আমি কিন্তু প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তোমাদের কাছে আজকের আমার এই রুটি আর বরবটি আলু সবজিটা
কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই রুটিগুলি কিন্তু খুবই সুন্দর ফুলে ওঠে। আরেকটা রুটি দেখো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এই রুটিগুলির কিন্তু কালারও খুব সুন্দর হয়, দেখতে কিন্তু খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো হয়। সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনও তোমরা এই রেসিপিটা তৈরি করে দিতে পারো। খুবই মজা করে কিন্তু খেয়ে নেবে। এই রুটিগুলি কিন্তু সত্যি দারুণ দারুণ টেস্টি হয়। এভাবে দেখো সবগুলি রুটি কিন্তু আমি ভেজে নিয়েছি। একটা রুটি আমি তোমাদেরকে ভেঙেও দেখাবো, কত সুন্দর একদম তুলতুলে নরম। সকালের ব্রেকফাস্টে আমি এই আলুর রুটি আর বরবটি আলু দিয়ে এই সবজিটা তৈরি করে সবাইকে পরিবেশন করেছিলাম। খেয়ে কিন্তু সবাই খুব খুব বেশি পছন্দ করেছিল। দেখো রুটিগুলি কত সুন্দর নরম তুলতুলে হয়। তা আমি তোমাদেরকে একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। দেখো একদমই তুলতুলে নরম, ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে আসে। এই রুটিগুলি কিন্তু সারাদিনই এরকম তুলতুলে নরম থাকবে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য টাটা। তেল মশলাদার যুক্ত আলুর পরোটা না খেয়ে এভাবে আলুর রুটি তৈরি করে খেয়ে দেখো, সত্যি বলছি একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। এত টেস্টি আর মজার হয় এভাবে আলুর রুটি তৈরি করলে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই দারুণ সুন্দর একটা আলু রুটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা দেখার পর শুধু একবার আমার মতো করে এই আলু রুটিটা বানিয়ে খেয়ে দেখো, বাড়ির সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। তো চলো আলুর রুটি কিভাবে তৈরি করেছি দেখে নাও। আলুর রুটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি। এখন এই আলুগুলিকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো, তবে খেয়াল রাখবে আলুর যাতে কোনো বড় অংশ না থাকে। একদম ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো দেখো সিদ্ধ আলুগুলি কিন্তু আমি একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলু দিয়ে কিন্তু দারুণ রুটি তৈরি করেছি আজকে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ পছন্দ হবে আজকের রেসিপিটা। তারপর দেখো আমি গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে মাত্র এক চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি 4টা শুকনো লঙ্কা। তোমরা চাইলে কিন্তু ঝালটা এখানে আরেকটু কমিয়ে দিতে পারো যদি বাচ্চাদের জন্য তৈরি করো। 2টা শুকনো লঙ্কা অথবা 1টা শুকনো লঙ্কা দিতে পারো। এখন এই শুকনো লঙ্কাটাকে কিন্তু মুচমুচে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো শুকনো লঙ্কা আমি মুচমুচে লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিয়েছি। তারপর বাকি তেলের মধ্যে দিয়েছি কিছুটা কুচানো আদা। তারপর দিয়েছি আমি বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ। এখন এই আদা আর পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। সত্যি বলছি এত দারুণ আলু রুটি আজকে আমি তৈরি করেছি। তোমরা শুধু আমার ভিডিওটা দেখার পর আমার মতো করে এভাবে একবার এই রুটিগুলি তৈরি করে খেয়ে দেখো। সত্যি বলছি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। এই রুটিগুলি কিন্তু দারুণ টেস্টি আর খুবই মজার হয়। দেখো পেঁয়াজটা আমি এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ আর আদা ভাজাটা নামিয়ে দিয়ে দিতে হবে ম্যাশ করা আলুর সাথে। তো দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজ ভাজাটা আলুর সাথে দিয়ে দিয়েছি। তারপর যে শুকনো লঙ্কাগুলি মুচমুচে লাল করে ভেজে রেখেছিলাম সেগুলি এভাবে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়া করে নিতে হবে। এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়া করে নিয়ে তারপর কিন্তু এই শুকনো লঙ্কার গুঁড়াটাও দিয়ে দিতে হবে ম্যাশ করা আলুর মধ্যে। এরপর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। তারপর দেখো আমি অল্প করে দিয়েছি ঘি। তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারো, তবে তেল দিলে কিন্তু বেশি ভালো হবে না। বাটার অথবা ঘি দিলে টেস্ট ভালো হয় আর ফ্লেভারটাও সুন্দর হয়। এখন সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে।
সকাল বিকালের জল খাবারে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও এই আলু রুটিগুলি তৈরি করে দিতে পারো। খুবই মজার হয় খেতে, কোনো রকম সবজির প্রয়োজন নেই, খালি খালিই কিন্তু এই রুটিগুলি খেতে হেভি টেস্টি লাগে। তো দেখো আলুর সাথে কিন্তু আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ ভাজার সাথে কিছুটা রসুনও কুচি করে দিতে পারো। আমি রসুনটা দেইনি, রসুনের ফ্লেভারটা আমার বেশি পছন্দ না তাই। তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি 200 থেকে 250 গ্রামের মতো ময়দা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আটা দিয়েও এই রুটিগুলি তৈরি করতে পারো, তবে ময়দা দিয়ে করলে টেস্ট একটু বেশি ভালো হয়, তাই আমি ময়দা দিয়ে তৈরি করেছি। এখন কিন্তু এই ময়দাটাকে আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে মাখতে গেলে মনে হবে যেন অনেকটাই শুকনা জলের প্রয়োজন, তবে মাখতে মাখতে দেখবে এই আলু দিয়েই খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। এখানে কোনো জলের প্রয়োজন নেই, আলুটা দিয়েই কিন্তু মেখে একদম সফট করে ডোটা তৈরি করতে হবে। তো দেখো সফট করে ডোটা তৈরি করে নিয়েছি আমি। তারপর এখন এই ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচি। দেখো এরকম মিডিয়াম সাইজের লেচিগুলি আমি তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলি বেলে নিতে হবে। বেলার জন্য দেখো রুটি বেলার চাকলার মধ্যে আমি একটা লেচি নিয়েছি। নেওয়ার পর একটু শুকনা ময়দা দিয়ে রুটি যেরকম বেলা হয় ঠিক সেরকম করেই কিন্তু বেলে নিতে হবে। তবে খেয়াল রাখবে বেশি পাতলা করে বেলবে না, একটু ভারী করে বেললেই কিন্তু খেতে বেশি ভালো হয়। বেশি পাতলা করলে কিন্তু রুটিগুলি ভালো হয় না। তো দেখো আমি কিন্তু একটা রুটি বেলে নিয়েছি। একদমই কিন্তু বেশি মোটাও না আবার একদম বেশি পাতলাও না, সেরকম করেই কিন্তু রুটিটা বেলতে হবে। একইভাবে কিন্তু সবগুলি রুটি আমি বেলে তৈরি করে নেব। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আমি সবগুলি রুটি কিন্তু বেলে রেডি করে নিয়েছি। রুটিগুলি ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর একটা রুটি আমি দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট পর এখন উল্টে দিতে হবে। তো দেখো 1-1.5 মিনিট পর আমি রুটিটা উল্টে দিয়েছি। আবারও 1 মিনিট পর এই রুটিটা উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর এখন উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও লাগিয়ে নিতে পারো অথবা হালকা একটু তেলও দিতে পারো। আর যারা একদমই তেল বাটার ঘি খেতে পছন্দ করো না তারা কিন্তু কোনো রকম তেল বাটার ঘি ছাড়াও শুধু এভাবেও কিন্তু রুটির মতো ছেঁকে খেতে পারো, তবে একটু ঘি দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো দেখো দু পিঠেই একটু একটু করে ঘি লাগিয়ে তারপর এভাবে উল্টে পাল্টে এরকম রুটির মতো কিন্তু আমি ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে রুটিগুলি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই আলুর রুটিগুলি কিন্তু সারা দিনই একদম তুলতুলে নরম থাকে, কোনোভাবেই কিন্তু শক্ত হয়ে যায় না, সারা দিনই কিন্তু তুলতুলে নরম থাকে আর খেতেও কিন্তু সত্যি খুবই ভালো হয়। কোনো রকম সবজি চাটনি সস ছাড়াই কিন্তু খালি এই রুটিগুলি 4 থেকে 5টা তোমরা খেয়ে নিতে পারবে, এত টেস্টি আর মজার হয়। যারা প্রচণ্ড গরমে তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু এরকম আলুর রুটি তৈরি করে খেতে পারো। যারা আলুর পরোটা পছন্দ করো কিন্তু তেল মশলার জন্য খেতে চাও না তারা এভাবে একবার আলুর রুটিটা তৈরি করে খেয়ে দেখো, বিশ্বাস করো সবারই ভীষণ পছন্দ হবে। এই রুটিগুলি কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। এভাবে দেখো প্রত্যেকটা রুটি কিন্তু আমি উল্টে পাল্টে ছেঁকে নিয়েছি। রুটিগুলি কিন্তু খুবই সুন্দর আর খুবই ফুলকো হয়। তো দেখো আরেকটা রুটি কিন্তু আমি এখানে ভেজে রেডি করে নিয়েছি। আজকের এই রুটিগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল শুধু একবার এভাবে আলুর রুটি তৈরি করে খেয়ে দেখো, আলুর পরোটা খাওয়া ভুলেই যাবে এরকম করে যদি একবার আলুর রুটি বানিয়ে খেতে পারো।
তো দেখো অল্প করে ঘি লাগিয়ে কিন্তু সবগুলি রুটি আমি এরকম একইভাবে ভেজে নিয়েছি। সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনও তোমরা এই রুটিগুলি তৈরি করে দিতে পারো। ভীষণ মজা করে কিন্তু খেয়ে নেবে। তো দেখো এভাবে কিন্তু একটা একটা করে সবগুলি রুটি আমি ভেজে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি টেস্টি হয়েছিল। রুটিগুলি কিন্তু ধরা মাত্রই ছিঁড়ে যায়, এত তুলতুলে নরম হয়। তা আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।